হ্যালো বন্ধুরা, লাইভ ক্যাপচার পূজা চ্যানেলটিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকেও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এটা হচ্ছে সকালবেলাতে মেয়েকে পাঠিয়ে দিয়েছি, তারপরে চা খেয়ে নানা রকম যা কাজ থাকে করে এখন আমি সকালবেলায় চলে এসেছি রান্নার জোগাড় করতে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ারই করি যে আমি আজকে কী রান্না করছি। তো দেখতে পাচ্ছ আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে আমরা নিরামিষ খাই। তো সে কারণে আজকে পনির করব। পনির, তো এই জন্য পনির কেটে নিচ্ছি সকালবেলায় ঘুম থেকে উঠেই, মানে মেয়েকে পাঠিয়ে নিয়ে পনির টনির কেটে আমি এখন সব কিছু রেডি করে নিচ্ছি। ওইদিকে দেখতে পাচ্ছ সবজি সমস্ত কিছু কাটাকুটি করা আছে। এবার পনির কেটে তারপরে দেখো আমি এখন শাক ঠাক ধুয়ে নিচ্ছি। আজকে পালং শাক করব। হ্যাঁ, তো সেই শাক ধুয়ে নিচ্ছি। আজকে আবার কালকে মায়ের একাদশী ছিল, তো আজকে হচ্ছে মায়ের দ্বাদশী, তো আজকে তো শাক খেতেই হবে। সেই জন্য তোমার দাদা শীষওয়ালা পালং শাক এনেছিল, বিশাল শীষ হয়নি, অল্প অল্প শীষ হয়েছিল। সেই পালং শাকটাকে বেগুন দিয়ে একটু করব, আর ওই ক্যাপসিকাম, পটল, আলু আর পনির আর একটু বেসনের বড়া দিয়ে তরকারি করব একটা, আর পাতলা করে মুসুরির ডাল করব, আর তোমাদের করব, আর শাক রয়েছে, আর চাটনি করব টমেটো। তো এই অবধি এগুলোই ঠিক করে রেখেছি যে এইভাবে আজকে রান্নার সেরকম ঝামেলা নেই, কারণ আজকে যেহেতু নিরামিষ। তো চলো রান্নাটা কী করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর প্লিজ বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এখন এই যে বেসনটা একটুখানি ভালো করে ফেটে নিচ্ছি, ওটা দিয়ে বড়া করবো আর কি। তো এই ফাটানিটা করে না, ফাটাটা খুব ভালো হয়, হাতে করে আমার ঠিক ভালো হয় না, মানে বেসনের বড়াগুলো। তো ওই জন্য ওই ফাটানটা করেই ফাটাই, ওটা করে বেশ ভালো হয়। তো ওই তরকারিটা মা খেতে খুব ভালোবাসে, ওই জন্য মায়ের জন্য বিশেষ করে করছি আর কি। তাহলে ধরো ভাত খাইনি, তো আজকে একটুখানি খাবে একদিন পরে, ওই জন্য একটু মায়ের পছন্দ মতন করছে। আর এই দেখো এই এখনই পিসুমনি সমস্ত বাসনগুলো আমাদের দিয়ে গেল, ওইগুলোকে সব তুলে ঠিক জায়গায় রাখছি আর কাজও করছি, মানে দুটোই একসঙ্গেই করার চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি হয় জিনিসটা। তো এই দেখো তরকারি কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে এবার বড়া, পনির তরকারি এগুলো সব করতে লাগবে। এবার যেন ভাজাভুজি তারপরে এই সমস্ত যদি করে রাখা হয় রান্নাটা অনেক সহজ হয়ে যায়, তাই না বলো? তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন পটলটা তো সিজনে নতুন না, এখন খেতে বেশ ভালোই লাগছে। আর কদিন পরে বলো, এই গরম পড়ছে এখন থেকে, এরপরে পটল, ভেন্ডি এসবই থাকবে, আর ফুলকপি। এখন আবার ফুলকপির একদম টেস্ট পাচ্ছি না, একদম বাজে লাগছে খেতে, এই জন্য পটল এনেছে, পটলগুলো দিয়েই তরকারি করব। তো দেখো এবার পটলগুলো ভেজে নিচ্ছি, পটল তারপরে পনির, তারপরে বেসন বড় সমস্ত ভেজে একবার সুন্দর করে রেখে দেবো। আর ওইদিকে আমি অলরেডি আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ আলুটা সেদ্ধ, এখন নতুন আলু তো আলুগুলো ভালো করে সেদ্ধ না করলে তরকারিটা ঠান্ডা হয়ে গেলে না একদম আলুগুলো শক্ত হয়ে যায়, বাজে লাগে খেতে। ওই জন্য আলুটা একটু মানে সিটি মেরে সেদ্ধ করে নেবো। আর এখানে দেখো আমি ওই তরকারিটার জন্য, হ্যাঁ, 3টে টমেটো ছোট মিডিয়াম সাইজের আর একটু সামান্য পরিমাণে চার মগজ একটু ভিজিয়ে রেখে দেব। তো তারপরে এটাকে বেটে আমি ওই মশলাটাতে দেব, ওই তরকারিটাতে আর কি, পনিরের তরকারিটাতে। আর এই দেখো পটল ভাজা হয়ে গেছে, পটল পনির বেসন, আর এদিকে আলু সেদ্ধ হচ্ছে। আর এবার আমি শাকটা করে নেবো, তোমাদের সেটাই দেখাচ্ছি। একটু 5 ফোড়ন দিলাম, ফোড়নটা ভালো করে হয়ে গেলে এর মধ্যে আমি এবার
ফোড়নটা ভালো করে পুড়ে গেলে, কারণ দেখবে ফোড়ন যত পোড়াবে তরকারিতে কিন্তু তত টেস্ট হয়। এবার আমি বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। বেগুনগুলো হালকা একটুখানি ফ্রাই হয়ে গেলে আমি ওর মধ্যে শাকটা দিয়ে দেবো। তো এইভাবেই আমি শাকটা করি। আবার একটা সর্ষে দিয়েও হয়, ওটাও ভালো লাগে, কিন্তু এই শাকটা বেশ নরম ছিল বলে আর আমি এর মধ্যে অন্য কিছু দিইনি। তো দেখো বেগুনগুলো একটু লালচে লালচে ভাবে হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকটা। তো শাকটা দিয়ে দিলাম। এবার শাকটা ইয়ে করে দেওয়ার পরে ভালো করে দিয়ে এবার দেখো দুটো চেরা কাঁচা লঙ্কা, আমি বেশি এটা ঝাল হলে ভালো হয় আরও, কিন্তু মেয়ে খাবে তো বেশি ঝাল দিতে পারবো না। তো এবার দেখো এর মধ্যে নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে এবার একটু এটাকে নেড়ে এটার মধ্যে আবার একটু চাপা দিতে হবে। আস্তে আস্তে শাকটা এবার হতে থাকুক। দেখো এই যে চাপা দিয়ে দিলাম, শাকটা হতে থাকুক। আর এইদিকে দেখো আমার পেস্টটা একদম তৈরি হয়ে গেছে, পেস্টটা করে নিয়েছি। আর এই যে টমেটো চাই, দেখো টমেটোগুলো কি ফ্রেশ আর কি লাল, কি ভালো লাগছে দেখতে, দারুণ সুন্দর টমেটোগুলো। এটা দিয়ে চাটনি করব। তো এরপরে যা মুড়ি ঠুড়ি খাওয়া হয়েছে, যা হয়েছে সে বাসনগুলো টুকটাক করে ধুয়ে নিতে হবে। পিছনগুলো তো ধুয়ে দিয়ে যায় রাতের সকালের বাসন, কিন্তু এই বাসনগুলো তো একটু নিজেদের ধুতেই হয়, কারণ এগুলো প্রয়োজনীয় বাসন। তো এই বাসন কটা ধুয়ে নেবো, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। দেখো বাসন ধুতে ধুতে আমার শাকটাও প্রায় হয়ে এসছে, আর একটুখানি হবে শাকটা হয়ে, শাকটা নামিয়ে দিয়ে আবার নতুন রান্নাটা বসাবো। এই শাকটা একটু টানা টানা মানে মাখা মাখা করা হবে, দেখতে ভালো হবে আর কি। তো চলো, শাকটা হয়ে গেলে একটু জলটা মরলে শাকটা হয়ে গেছে। এবার দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি ভালো করে, মশলাটা কষিয়ে নিচ্ছি। এটা ওই পনির আলুর তরকারির মশলাটা আর কি, ওই ইয়েটা দিয়ে ক্যাপসিকামটা কালো জিরে ফোড়ন দিয়ে ক্যাপসিকামটা একটু ভেজে ওর মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা আর কি দিয়ে দিয়েছি। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেবো, দিয়ে সব কিছু দিয়ে কষিয়ে নেবো। এটাই হচ্ছে এই রান্নাটা আর কি, বড়া পড়া দিয়ে এই ঝোলটা খেতে কিন্তু ভালো হয়েছিল, সবাই বলছিল যে ভালো হয়েছে খেতে। তো এটা একটা, তারপরে এবার এটা হয়ে গেলে এক এক করে সব রান্নাগুলো সেরে নিই। সব তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাগুলোও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এটাই আর কি। তো চলো দেখতে থাকো। কড়াই পরিষ্কার করে আবার নিয়ে চলে এসেছি, তেল গরম করতে দিলাম। এরপরে এবার ডালটা শুকনো নেবো। এই ডালটা সেদ্ধ করে নিয়েছি আমি নুন হলুদ দিয়ে আলাদা করে, সেদ্ধ করে মসুরির ডাল কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এর মধ্যে তেল ভালো করে ফোড়নটা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো। এই ডাল ঢালাটা একটা মারাত্মক ব্যাপার, আমার ভীষণ ভয় লাগে, আমার ছ্যাঁত করে ওঠে।
খুব ছ্যাঁকা খাই। তো এটাই, ডালটাও দেখো দেখতে খুব ভালো হয়েছে। তো ডালটা হয়ে যাবে, ডালটা হয়ে গেল, এরপরে আবার কড়াই গরম পরিষ্কার করে চলে এলাম। দেখেছো তো এক এক করে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কেমন রান্নাগুলো আমার হয়ে যাচ্ছে। তো এরপরে দেখো আমি চাটনিটা বসিয়ে দেবো। তেল গরম আছে, আমি এর মধ্যে একটুখানি গোটা সর্ষে, কালো সর্ষে গোটা ফোড়ন দিলাম, আর একটা শুকনো লঙ্কা। এবার সর্ষেটা ভালো করে ভাজা হয়ে গেলে না, আমি ওটাকে খুন্তি করে এরকম করে পিষে নেবো একটু, তাহলে চাটনিতে দারুণ সুন্দর একটা সর্ষের গন্ধ আসে। তো এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে টমেটোগুলো তেলে ভালো করে নাড়তে থাকবো। চাটনি হতে তো বেশি সময় লাগে না, তোমরা সবাই জানো। তো এবার তেলে নাড়তে থাকবো, নুন হলুদ দিয়ে একটু টমেটো। তো দেখো এবার নুন হলুদ দিয়ে টমেটোটা একদম মানে সফট হয়ে এসছে। এর মধ্যে এবার আমি দেখো মিষ্টিটা দেবো কি, দেখো আমাদের বাড়িতে গোপাল আছে, তোমাদের আগের ব্লগে বলেছিলাম। তো সে গোপালকে বাতাসা চিড়ে সব প্রসাদ দেওয়া হয়, তো চিড়ে কিছু কিছু রয়ে গেছে, তো অসুবিধা নেই, গলে যাবে। তো ওই বাতাসাটা আর ওই নকুনদানা দিয়ে আমি আর কি এই চাটনিটা করবো। এক্সট্রা করে কোনো চিনি দেবো না। বাতাসা দিয়ে চাটনি করলে বা পায়েস করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, একদম শক্ত শক্ত আঁটো আঁটো ভাব থাকে, যে জল জল ভাবটা কিন্তু থাকে না। তোমরা একবার ট্রাই করে দেখো। তো আমি সেটা দিয়ে এবার এইগুলো গলে আসলে আমার চাটনি একবারে পুরোপুরি রেডি হয়ে আসবে, রেডি হয়ে যাবে। আর চাটনিটা কিন্তু দারুণ সুন্দর হবে, একদম মাখা মাখা। এই দেখো একদম মাখা মাখার চাটনিটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো আজকের মতো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, আর একটুও বাকি নেই। তোমাদের সাথে গল্প করতে করতে এবার গ্যাস ওভেন এগুলো সমস্ত কিছু মুছে নিয়ে আমি চান করতে যাব, আবার আমার মেয়ে চলে আসবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এইটুকুনি ব্লগটা থাকলো। তোমাদের অবশ্যই একটা করে লাইক দিও, আর আমার ব্লগটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো টাটা বাই বাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, টাটা।